আজকের বিষয় কি বলতো? আজকের বিষয় আমি সমাজ নিয়ে আলোচনা করব। সমাজ কাকে বলে আমি আমার আগের ভিডিওতে আমি বলেছি। তো তারপরেও তোমার আরেকটু বলে দিচ্ছি, শোনো। সমাজ মানে কি বলো? সমাজের হচ্ছে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসাইটি। সমাজের ইংরেজি প্রতিশব্দ কি হচ্ছে না? সমাজের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসাইটি। হ্যাঁ, ল্যাটিন শব্দ কি বললাম? সোসাইটি, দাঁড়াও আমি লিখে দিচ্ছি। এই যে সমাজ, এই সমাজের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোসাইটি। ঠিক আছে। আর এই সোসাইটি, এই শব্দটি হচ্ছে সোসিয়াস থেকে এসছে। কি থেকে? ল্যাটিন শব্দ সোসিয়াস, এসও সিআই, সোসিয়াস থেকে এসেছে। তাহলে কি বললাম? যে এই যে সমাজ, এই এই সমাজ, সমাজ শব্দটির বা ইংরেজি প্রতিশব্দ কি? সোসাইটি। আর এই সোসাইটি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সোসিয়াস থেকে। হ্যাঁ, এর তারপরে এই যে সোসিয়াস, এই সোসিয়াস শব্দের অর্থ, বাংলা অর্থ হচ্ছে না সঙ্গীত বা সাহচর্য। বাংলা কথা হচ্ছে কি না সাহচর্য। বুঝতে পারলে? তাহলে সমাজ, সমাজ নিয়ে এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে যে সমাজ, সমাজের ইংরেজি প্রতিশব্দ সোসাইটি, ঠিক আছে, কিন্তু ল্যাটিন শব্দ মানে কোন শব্দ থেকে এসেছে এই নিয়েও একটা ছোট্ট শর্ট কোশ্চেন আসতে পারে। তারপরে হতে পারে যে এই সোসিয়াস শব্দের বাংলা অর্থ কি? এই যে সহচর্য। ঠিক আছে। আর সমাজের যদি একটা ব্যুৎপত্তিগত অর্থ আমরা বলি, তাহলে কি হতে পারে না? সমাজ বলতে বোঝায় যে একত্রে গমন, একত্রে বসবাস, এগুলো এগুলো এই যে একত্রে গমন, একত্রে বসবাস, তার ফলে যে একটা সামাজিক সম্পর্ক তৈরি হয় সমাজের মধ্যে, সেটাই গড়ে ওঠে সমাজ। হ্যাঁ, বর্ণে বর্ণে যেমন মিলনের ফলে কি হয়? সন্ধি হয়, সেই রকমই মানুষে মানুষে কি হয়? একত্রে গমন হয়, একত্রে বসবাসের ফলে কি হবে না? গড়ে উঠবে সমাজ। এটা হচ্ছে সমাজের সংজ্ঞা। ঠিক আছে। এরপরে আসছে কি সমাজের কি বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা সমাজ বলে ভাববো যে এটা সমাজ। সমাজের যে বৈশিষ্ট্যের মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কি দেখো, বিমূর্ত প্রকৃতি। সমাজের একটা বৈশিষ্ট্য কি? বিমূর্ত। এই বিমূর্ত মানে কি বলতো? যেটা হচ্ছে আমরা মূর্ত নয়, মানে আমরা চোখে দেখতে পাই না, অনুভূতি করতে পারি, সেটাকেই বলছে বিমূর্ত। হ্যাঁ, বিমূর্ত প্রকৃতির। এখান থেকে একটা শর্ট কোশ্চেন হতে পারে যে সমাজ, সমাজে কি ধারণাটা কি কি প্রকৃতির? না, সমাজের ধারণাটি হবে কি? বিমূর্ত প্রকৃতির। ঠিক আছে। এই যে বিমূর্ত যে প্রকৃতি, হ্যাঁ, এইটা নিয়ে তাহলে তোমরা কি লিখবে? এটা একটা ছোট একটা পয়েন্ট দিয়ে দেবে। হয়তো এখান থেকেই সমাজের যে বৈশিষ্ট্য, এখান থেকেই তোমার 3 নম্বরের হয়তো কোশ্চেন আসতে পারে যে 3টি পয়েন্ট লেখো, সমাজের বৈশিষ্ট্যের 3টি পয়েন্ট লেখো। তো তোমরা একটা দিয়ে দিলে একটা পয়েন্ট যে সমাজের একটা পয়েন্ট কি? বিমূর্ত প্রকৃতি। তাহলে বিমূর্ত প্রকৃতি মানে কি না? তোমার সমাজকে দেখা যায় না, স্পর্শ করা যায় না। সমাজ হলো একটি বিমূর্ত ধারণা বিশেষ, মানে সমাজ একটি অনুভূতির বিষয়। ঠিক আছে। এটা হচ্ছে একটা পয়েন্ট হয়ে গেল, যে সমাজ হলো বিমূর্ত প্রকৃতির। আর একটা কি না? পারস্পরিক সচেতনতা। এই যে আরেকটা পয়েন্ট কি? পারস্পরিক সচেতনতা। না, পারস্পরিক সচেতনতা বলতে এই যে একত্রে গমন, একত্রে বসবাস, তার ফলে কি হয়? একটা সামাজিক সম্পর্ক তৈরি হয়। এই সামাজিক সম্পর্কের স্বার্থে কি হয়? একে অপরের সাথে একটা সম্পর্ক বজায় রেখে থাকে, সচেতনভাবে থাকে, পারস্পরিকভাবে থাকে। সেটাই হচ্ছে পারস্পরিক সচেতনতা। সমাজ কি হলো? তাহলে সমাজের আর একটা বৈশিষ্ট্য কি হবে না? একটা না, সমাজ হলো পারস্পরিক সচেতনতা বিশেষ।
নিচে দেখো আর একটা পয়েন্ট আছে, এটা কি না সমাজ হলো সর্বব্যাপক। দাঁড়াও, সমাজ সমাজ হলো কি সর্বব্যাপক, মানে সকল সমাজ ব্যবস্থাতেই সমাজ দেখা যায়। মানে যেমন মানব প্রজাতির মধ্যেও যেমন সমাজ ব্যবস্থার অস্তিত্ব পরিলক্ষিত হয়, দেখা যায়, সেরকমই না পশু পাখির মধ্যেও একই সমাজ ব্যবস্থা দেখা যায়। তাহলে সমাজ হলো সর্বব্যাপক। তারপরের পয়েন্ট কি আছে না সমাজ বিশ্বজনীন। সমাজ বিশ্বজনীন হচ্ছে কি সকল সমাজ ব্যবস্থা, মানে সমাজের ব্যাপকতা কি বিশ্বজুড়ে। হুম। মানব সমাজ এবং বিভিন্ন মানবিক সংস্থা আছে, সংগঠন আছে, সব জায়গাতেই সমাজ দেখা যায়। তাহলে সমাজের বাইরে কেউ বসবাস করতে পারে না, সেই জন্য সমাজ হলো বিশ্বজনীন। সমাজ হলো একটি প্রাচীনতম সংস্থা। সমাজ কি? সমাজ হলো একটি প্রাচীনতম সংস্থা, মানে সমাজকে পৃথিবীর প্রাচীনতম সংস্থা হিসেবে দেখা হয়। বলা হয় সমাজ মানবজাতির মতোই প্রাচীন, কারণ বিশ্ব সংসার এবং সমাজ হলো সমকালীন। হুম। সমাজের অস্তিত্ব ছিল না এমন কোনো সময়ের কথা মানব সভ্যতার ইতিহাসে দেখা যায় না, তাই না? সেই জন্য সমাজ হলো প্রাচীনতম সংস্থা। একটি জনগোষ্ঠীকে একটি জনগোষ্ঠী নিয়ে সমাজ গঠিত হয়। বোঝা যাচ্ছে যে একটি যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী নিয়ে সমাজ গঠিত হবে। আর তারপরের পয়েন্ট কি আছে না অভিন্নতা। অভিন্নতার উপর সমাজ নির্ভরশীল। অভিন্নতার উপর, বিভিন্নতা থাকলে কি সমাজ গড়ে উঠবে? উঠবে না। সেই জন্য অভিন্নতার উপর সমাজ হচ্ছে নির্ভরশীল। সমাজ সৃষ্টির জন্য কি অভিন্নতা অপরিহার্য। সমাজবদ্ধতার অন্যতম ভিত্তি কি হবে? অভিন্নতা। সমাজ সৃষ্টির জন্য দরকার হলো মানুষের দৈহিক মানসিক একটা সমতা থাকবে এবং সাদৃশ্য থাকবে। আর অভিন্নতা হলে কি সমাজ গড়ে উঠবে না, ঐক্যবোধ একসাথে গড়ে উঠবে না। সেই ঐক্যবোধ সহযোগিতা খুবই দরকার। সেই জন্য অভিন্নতার ওপর সমাজ নির্ভরশীল। মানুষের সহজাত প্রবৃত্তি। মানুষের সহজাত প্রবৃত্তি থাকে সমাজে। আরেকটি বৈশিষ্ট্য হলো কি মানুষের সহজাত প্রবৃত্তি, মানে মানুষের যে সহজাত প্রবৃত্তি কি হয় না সমাজ হলো মানুষের মধ্যেকার বিচিত্র সম্পর্কের একটা জোটাজাল। এই যে মানে সম্পর্ক, এই সম্পর্কের ফলে কি একটা সহজাত প্রবৃত্তি তৈরি হয়। এটা হচ্ছে মা মানুষের সহজাত প্রবৃত্তি। সমাজ বলতে পারস্পরিক নির্ভরশীলতাকে বোঝায়। বোঝাচ্ছে সমাজ বলতে কি পারস্পরিক নির্ভরশীলতাকে বোঝায়। নেক্সট দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু সমাজের বৈশিষ্ট্য। তারপরের পয়েন্টটা হচ্ছে এই সামাজিক কার্যপ্রক্রিয়া, জীবনধারা বা সংস্কৃতি। সমাজ গতিশীল। সামাজিক কার্যপ্রক্রিয়া মানে কি বলতো? এই যে সমাজে যে মানুষ একত্রে গমন, একত্রে বসবাস করে, তার ফলে কি হয় তাদের তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। তো এই যে সম্পর্কের ফলে তোমার সামাজিক কার্যপ্রক্রিয়া গঠিত হয়। হ্যাঁ। তো এটা হচ্ছে সামাজিক কার্যপ্রক্রিয়া। একটা যে আন্তঃমানবিক সম্পর্কের সৃষ্টি হয়, এই সম্পর্ক আবার বিভিন্ন ধরনের হয়। হ্যাঁ, সেই যে সম্পর্ক বিভিন্ন ধরনের, মানুষে মানুষে কি বন্ধুত্ব হয়, বিবাদ হয়, আবার মিলনও হয়। এই যে বন্ধুত্ব, মিলন, বিবাদ, বিচ্ছেদ, এই যে একটা সম্পর্ক সামগ্রিকভাবে, সেটা কোথায় দেখা যায়? সমাজের মধ্যেই দেখা যায়। তাহলে সমাজের একটি বৈশিষ্ট্য কি হলো না সামাজিক কার্যপ্রক্রিয়া। এরপরে আসছে আর একটা পয়েন্ট, জীবনধারা বা সংস্কৃতি। জীবনধারা বা সংস্কৃতি বলতে কি বোঝাবে না প্রত্যেক সমাজে সংস্কৃতি জীবনধারা বিভিন্ন রকম। প্রত্যেকটা সমাজে জীবনধারা সংস্কৃতি কি হয়? বিভিন্ন রকমের হয়। এই যে সংস্কৃতি জীবনধারা কি মানুষের সামাজিক উত্তরাধিকার সূত্রেই প্রাপ্ত।
এক একজনের সংস্কৃতি এক এক রকমের হয়। তাদের সমাজের সদস্য হিসাবে মানুষের যে আচার আচরণ, চিন্তা ভাবনা, তাদের জীবনযাপনের ধারা প্রভৃতি কী হয়, মানুষের মাধ্যমে প্রকৃতি প্রত্যেকেরই একটা সংস্কৃতির বহিঃপ্রকাশ ঘটে। তাহলে এটা আমরা কোথায় দেখতে পাই? সমাজের মধ্যেই দেখতে পাই, সমাজের মানুষের মধ্যেই দেখতে পাই। তো সেটাও হলো একটা বৈশিষ্ট্য, যে জীবনধারা বা সংস্কৃতি। সমাজ কি গতিশীল, এ তো বোঝাই যাচ্ছে সমাজ গতিশীল। মানে সমাজ সব সময় পরিবর্তনশীল হচ্ছে। মানব সমাজের ধর্ম যে পরিবর্তনশীলতাই কিন্তু মানব সমাজের ধর্ম। সমাজ কিন্তু স্থিতিশীল নয়, সব সময়ের জন্য গতিশীল হচ্ছে। মানুষের জন্ম, মৃত্যু, বৃদ্ধি কালের নিয়মে কিন্তু চলতে থাকে। ঠিক আছে? তো তারপর নতুন নতুন কি হয়, এই যে সমাজ গতিশীল, তারপরে এই যে জন্ম, তারপর বৃদ্ধি হলো, মৃত্যু হলো, তারপরে এই যে চলতে থাকা, তারপরেও যে নতুন নতুন সংস্থা, সংগঠন, প্রতিষ্ঠান এগুলো সব গড়ে ওঠে, সৃষ্টি হয়, আবার পুরাতনগুলির অপ্রয়োজনীয় হয়ে যায়। তো এই যে মানে একটা ধারা বয়ে চলে, সেটাই কোথায় দেখা যায়? সমাজের মধ্যে দেখা যায়। তাহলে সমাজের আর একটা বৈশিষ্ট্য কি হলো? সমাজ গতিশীল। তাহলে আমরা এখানে কটা পয়েন্ট আমি বললাম, টোটাল আমি তোমাদের 12টা পয়েন্ট বলে দিলাম। এইগুলো হচ্ছে সমাজের বৈশিষ্ট্য। তোমাদের এতগুলো পয়েন্ট তোমাদের লিখতে হবে না, হয়তো পরীক্ষার খাতায় এতগুলো থাকবে না, তোমাদের হয়তো কয়েকটা পয়েন্ট বলবে, তো তোমরা এখান থেকে কয়েকটা পয়েন্ট লিখে দেবে। ঠিক আছে? তো এইটা হলো সমাজ কাকে বলে, আর আমি সমাজের এই বৈশিষ্ট্যগুলো বলে দিলাম। ঠিক আছে? তো তোমরা ভালো করে এটা ভালো করে শুনে নিও, বুঝে নিও ভালো করে। এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে। ঠিক আছে? তো আজকের এটা এখন এইটুকুই। তো এরপরে আবার আমি একটা ভিডিও নিয়ে আসব, সেটা তোমাদের ওই সামাজিক গবেষণা নিয়ে। অনেকগুলো ভিডিও দেখবে পরপর থাকবে। সামাজিক গবেষণা কাকে বলে, সামাজিক গবেষণার কি কি বৈশিষ্ট্য, তারপরে তার সামাজিক গবেষণার ধাপ, সেগুলোও তোমাদের আমি পরপর সব বলে দেব। তারপর আরও অনেক আছে সমাজের, যারা সমাজবিজ্ঞান বইটা নিয়ে মানে সোশ্যোলজি বইটা যারা মানে সাবজেক্টটা সিলেক্ট করেছো, দেখবে খুব ভালো লাগবে। দারুণ ইন্টারেস্টিং সব প্রত্যেকটা টপিক আছে। ঠিক আছে? চলো আজকের মতো টাটা।